Assalamu alaikum everyone. Welcome back to Departure Story. আমাদের ডিপারচার স্টোরিতে এখন চলছে নিউ ইয়র্কের পর্ব আর এটি হচ্ছে চতুর্থতম পর্ব। চলুন তাহলে দেখি নেই চতুর্থ পর্বে আমরা কোথায় গেলাম। ইউটিউবে এখন কোনো কিছুই মনে হয় সারপ্রাইজ রাখা যায় না। থাম্বনেল প্লাস ব্যানার দেখি বোঝা যায় যে এটা কি হতে যাচ্ছে। তো এখানে সারপ্রাইজের কিছুই নেই। আমরা আজকে যাব টাইম স্কোয়ার, নিউ ইয়র্কের জনপ্রিয় আকর্ষণ টাইম স্কোয়ার। আমরা ব্রুকলিনের ফ্ল্যাটবুশে ছিলাম। তো ফ্ল্যাটবুশ থেকে টাইম স্কোয়ার যাওয়ার জন্য কয়েকটি রাস্তা রয়েছে। আপনি ফ্ল্যাটবুশ এভিনিউ দিয়েও যেতে পারেন, এছাড়াও রয়েছে প্রসপেক্ট এক্সপ্রেসওয়ে, এটা I-278E। এই এক্সপ্রেসওয়েটিও আপনি ব্যবহার করতে পারেন, এটি আপনাকে ম্যানহাটনের দিকে নিয়ে যাবে অর্থাৎ টাইম স্কোয়ার। আমাদের টাইম স্কোয়ার যেতে সময় লেগেছিল প্রায় 30 থেকে 45 মিনিট, আর দূরত্ব ছিল 10 থেকে 15 মাইলের মতো। যতই আমরা ম্যানহাটনের দিকে এগোচ্ছিলাম ততই ভিউগুলো আরও সুন্দর হয়ে আসছিল, বড় বড় স্ট্রাকচারগুলো দেখা যাচ্ছিল, খুবই সুন্দর লাগছিল স্কাইলাইনগুলো। তো আমরা আস্তে আস্তে ম্যানহাটনের দিকে যাচ্ছি এবং আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব খুবই তাড়াতাড়ি। এই যে দেখেন রাস্তার যে সাইনগুলো এখানে দেখাচ্ছে আমরা ম্যানহাটনের দিকে যাচ্ছি, আর এটা হচ্ছে সেই জনপ্রিয় ব্রুকলিন ব্রিজ। এটা নিচ দিয়ে আমরা ম্যানহাটনের দিকে গিয়েছিলাম। আমরা টাইম স্কোয়ারের একদম কাছাকাছি চলে এসেছি, আর এখন আমরা যে টানেলটি ব্যবহার করব সেটি হচ্ছে মিডটাউন টানেল। আশা করি টাইম স্কোয়ারের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে রাখবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিওর জন্য। আর হ্যাঁ, শেয়ার করতে তো অবশ্যই ভুলবেন না।
টানেল শেষ হওয়ার মাত্রই একটা বিশাল সারপ্রাইজ দেখা যায়। সারপ্রাইজগুলো হলো যে বিল্ডিংগুলোকে আমরা অনেক দূর থেকে দেখে আসছিলাম, হুট করে সামনে এসে পড়লো সব। সময়টা যেহেতু বিকেল ছিল, তাই আমরা গাড়িতে বসেই ম্যানহাটনের রাস্তাগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। একটু সন্ধ্যা হলে আমরা টাইম স্কোয়ারের দিকে যাব। যেহেতু টাইম স্কোয়ারের বিশেষ আকর্ষণই হচ্ছে বড় বড় স্ক্রিন, তো এগুলো রাতের সময় খুব দেখতে ভালো লাগে। হ্যালো ফ্রম টাইম স্কোয়ার। আমরা এখন আছি নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে। এই হচ্ছে এখানকার ভিউ। সম্পূর্ণ আমরা দেখি আগে একটু। একটু হাই বলো। হাই। আমরা একটু হেঁটে দেখাই, সামনে যাই। এটা গ্যাপের সামনে, গ্যাপ সুপার স্টোরের সামনে। আমরা চারিপাশে দেখি একটু। আমরা আজকে বিকেলটা এনজয় করছি। এখন এখানে মোটামুটি রাত হয়ে গিয়েছে। আমরা একটু সামনের দিকে যাই। আজকে যেহেতু সানডে, এখানে প্রচুর লোকজন আছে। সবাই সবার মতো এনজয় করছে, খুবই ভালো লাগছে। আর একটু সামনের দিকে যাই আমরা। টাইম স্কোয়ারের অনেকগুলো স্ট্রিট বা রাস্তা রয়েছে। এটা 42 স্ট্রিট থেকে 47 স্ট্রিট এবং ব্রডওয়ে থেকে 8 এভিনিউ পর্যন্ত বিস্তৃত। সম্পূর্ণ টাইম স্কোয়ারটি ঘুরে দেখার জন্য বাস সার্ভিস রয়েছে, যেটি হচ্ছে হিপ অন হিপ অফ বাস সার্ভিস। এটি $44 করে আপনি ওয়েবসাইটের মাধ্যমে বুক করে নিতে পারেন। নাইট ট্যুর হচ্ছে। এখানে গাইড সবকিছু বলছে, কোনটা কোন টাওয়ার, কোথায় কি হয়, কোথায় এন্টারটেইনিং এর স্পট আছে, সবকিছু বলছে। আপনারা চাইলে এই নাইট ট্যুরটা নিতে পারেন। পুরো টাইম স্কোয়ারটা এটা ঘুরে দেখাবে। সবাই ছবি তুলছে যার যার মতো, সবাই এনজয় করছে। আমরাও এনজয় করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখন দাঁড়িয়ে আছি, কিছুক্ষণ পর অন্যদিকে যাব। তো স্টে টিউন উইথ আস। এখানকার ওয়েদার 12 ডিগ্রি সেলসিয়াস। আমাদের এখন একটু দেখাচ্ছি ঘুরিয়ে। টাইম স্কোয়ারের এই স্ক্রিনগুলোতে আপনারা বিজ্ঞাপন দিতে পারেন। এর জন্য $40 থেকে $150 পর্যন্ত খরচ হতে পারে। বিলবোর্ডগুলোতে
আপনার নিজস্ব ইউটিউব চ্যানেল ও প্রমোট করতে পারেন। খুব সুন্দর জায়গা আমাদের ডিপারচার স্টোরি ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এবং থ্রেড রয়েছে, আপনারা সেখানে অবশ্যই জয়েন করবেন। টাইম স্কয়ারে যে শুধু রাস্তায় হাঁটার মতো ব্যবস্থা শুধু তাই নয়, রয়েছে বড় বড় বলরুম, রেস্টুরেন্ট, তো এন্টারটেইনিং এর অনেক ব্যবস্থাই রয়েছে এই টাইম স্কয়ারে। টাইম স্কয়ারটি খুব বড়, আর এটা একদিনে ঘুরে দেখা সম্ভব না, যেহেতু অনেকগুলো বিল্ডিং রয়েছে আর এক একটা বিল্ডিং এক এক রকমের, তো দেখতেও একটু সময় লাগে। এই জন্য বলবো টাইম স্কয়ার দিনে যেরকম সুন্দর, আর রাতের এই সৌন্দর্যটা আরও বেশি ফুটে ওঠে। অনেক লাইটিং দেখা যায় বিল্ডিংগুলোতে, তখন খুবই সুন্দর লাগে দেখতে। তো এই ছিল আজকে আমাদের টাইম স্কয়ারের ভিডিও। আশা করি এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং ডিপারচার স্টোরি।